ষষ্ঠ শ্রেণী ইউনিট 1 লিসন 3। এখন আমরা এই পাঠটি পড়ব এবং এর অনুবাদ করব সুন্দর করে। তো প্রথমে রয়েছে অ্যাট এ রেলওয়ে স্টেশন, তার মানে একটা রেলওয়ে স্টেশনে কি হয়। এই লিসনটা যদি আমরা সম্পূর্ণ করতে পারি তাহলে আমরা কি করতে পারবো, আফটার কমপ্লিটিং দি লিসন স্টুডেন্ট উইল বি এবল টু, অর্থাৎ এটা পড়ার পরে ছাত্রছাত্রীরা সক্ষম হবে টক অ্যাবাউট পিপুল, প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট, কথা বলতে পারবে লোকজন সম্পর্কে, কোনো জায়গা সম্পর্কে এবং পরিচিত বিষয় সম্পর্কে। ইন শর্ট, সংক্ষেপে। অ্যান্ড সিম্পল সেন্টেন্স, ছোট ছোট বাক্যে। রিড আন্ডারস্ট্যান্ড টেক্সট, এই পড়াটি তারা পড়তে পারবে এবং বুঝতে পারবে। এখন বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ, এই প্যাসেজটা এখন পড়তে হবে। আরাপ পড়ো। My friend Sharjat and I were where sitting at the railway station. Okay. I came to see him off. Sharjat was going to Dhaka to his elder sister's house. Okay. It was very crowded in the station. There was a long line of people and at the ticket counter. A woman was standing in the queue. She was holding her child's hand tightly. A group of younger people was talking loudly and drinking tea in in front of a tea stall. An old couple was trying to find a quiet place to sit down and rest. The waiting room was crowded too. I saw a man who was trying to carry three heavy suitcases. A young lady was sitting on a bench with her luggage at one corner. She was reading a magazine. My friend and I stood near a newspaper stall talking and watching the crowd around. Soon my friend train started to leave as the train whistled. He picked up his suitcase and we said goodbye to each other. চমৎকার, ধন্যবাদ আরাপ। এখানে মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, এখানে বলা হচ্ছে আমার বন্ধু সাজ্জাদ এবং আমি বসেছিলাম রেলওয়ে স্টেশনে। আই কেম টু সি হিম অফ, আমি এসেছিলাম তাকে বিদায় জানাতে। যে সি অফ একটা ফ্রেজ, এর মানে হচ্ছে বিদায় জানানো। সি অফ মানে বিদায় জানানো। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার্স হাউস, সাজ্জাদ তার ঢাকায় যাচ্ছিল তার বড় বোনের বাসায়। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন, স্টেশনে খুব কোলাহলপূর্ণ ছিল। দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপুল অ্যাট দ্য টিকিট কাউন্টারের ইয়াতে খুবই ভিড় ছিল। এ ওম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ, একজন মহিলা লাইনে দাঁড়িয়েছিল। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি, সে তার শিশুর হাত শক্তভাবে ধরেছিল। টাইটলি, শক্তভাবে, এটা একটা অ্যাডভার্ব।
A group of young people was talking loudly and drinking tea in front of a tea stall. একদল যুবক লোক কথা বলছিল জোরে, লাউডলি, জোরে, এবং চা পান করছিল ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ একটা ফ্রেজ, সংক্ষেপে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। একটা চা স্টলের সামনে তারা জোরে জোরে কথা বলছিল। অ্যান্ড ওল্ড কাপল, একটা বৃদ্ধ দম্পতি, কাপল, কাপল মানে দম্পতি, তার মানে হচ্ছে স্বামী স্ত্রী, ওয়াজ ট্রাইং টু ফাইন্ড, চেষ্টা করছিল, খুঁজে বের করতে, এ কোয়েট প্লেস, একটা শান্ত নীরব জায়গা, টু সিট ডাউন অ্যান্ড রেস্ট, তারা বসে বিশ্রাম নেবে। দি ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু, অপেক্ষার ঘরটাও ছিল কোলাহলপূর্ণ। এই যেখানে টু আছে আমরা ও ব্যবহার করব। আই স এ ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি 3 হেভি সুটকেস, আমি দেখলাম একজন মানুষকে যে কিনা চেষ্টা করছিল 3টা ভারী সুটকেস টানতে। এই ইয়াং লেডি, একজন যুবতী মহিলা, ওয়াজ সিটিং, বসেছিল, অন এ বেঞ্চ, একটা বেঞ্চে, উইথ হার লাগেজ, তার জিনিসপত্র সহ, অ্যাট ওয়ান কর্নার, এক পাশে। শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন, সে একটা ম্যাগাজিন পড়ছিল। মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নেয়ার এ নিউজপেপার স্টল টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড, আমি এবং আমার বন্ধু কি করছিলাম, দাঁড়িয়েছিলাম একটা সংবাদপত্রের দোকানের সামনে এবং কথা বলছিলাম এবং দেখছিলাম চারিদিকের যে কোলাহল সেটা। শুন, শীঘ্রই, মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ, আমার বন্ধুর যে ট্রেন এটা রওনা দেওয়া শুরু করলো। অ্যাজ দ্য ট্রেন হুইসেলস, যেহেতু ট্রেনটা তার বাঁশি বাজাইল। হি পিকড আপ হিজ সুটকেস অ্যান্ড উই সেড গুড বাই টু ইচ আদার, সে পিকড আপ, তুলে নিল তার সুটকেস এবং আমরা একে অন্যকে শুভ বিদায় জানালাম, গুড বাই, ইচ আদার। ওকে, থ্যাংক ইউ আরাব।